হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। তো আজকে আমাদের থার্মোডাইনামিক্সের লেকচার 2, হ্যাঁ? কিছু নিউমেরিক্যালস আছে আর তার সাথে যতটা পড়ানো যায় ম্যাক্সিমাম, হ্যাঁ? আমি 9 টা স্লাইড আপাতত রেডি করেছি। এর মধ্যে যতগুলো পসিবল হবে মানে যতটা টপিক কভার করা যাবে, খুব বেশি লোড দেব না যে পুরোটা কমপ্লিট করতে হবে এবার। আজকে কিছু আমি আরেকদিন রাখবো ফিজিক্সের জন্য, ঠিক আছে? আর একটা ক্লাস ওয়ান শট হবে অ্যাটমিক স্ট্রাকচারের। তাহলেই আশা করছি মোটামুটি জিনিসটা কভার আপ হয়ে যাবে। ঠিক আছে? প্রথম অঙ্কটা পর একটু কি বলছে? Find the percentage increase in length of metal rod when its temperature is raised from 10 degree to 40 degree Celsius. ঠিক আছে? পার্সেন্টেজ ইনক্রিজ বের করতে বলেছে যখন রডটা আমার টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে কত 10 থেকে 40 ডিগ্রি। এটা একটা ইয়ারের অঙ্ক, হ্যাঁ? গিভেন কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন ইজ 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি ভাই বলেছি কি না গিভেন ডেটা সবসময় লিখে ফেলবি, হ্যাঁ? কি কি আছে, ঠিক আছে? লেট ইনিশিয়াল লেন্থ আমি ধরে নিচ্ছি হচ্ছে ক্যাপিটাল এল। আর চেঞ্জ যখনই বলবো চেঞ্জ হলে ডেল্টা এল লিখবো, তাই তো রে? যখন চেঞ্জের কথা আসবে তখনই সেটা ডেল্টা এল হয়ে যাবে। চেঞ্জ ইন টেম্পারেচার যখন আসবে তার মানে ডেল্টা দিয়ে আমরা ডিনোট করবো, হ্যাঁ? চেঞ্জ ইন টেম্পারেচার যখন বলবো, চেঞ্জ ইন টেম্পারেচার ডেল্টা টি, এটা হয়ে যাচ্ছে আমার কত 40 মাইনাস 10, তাই তো? প্রথমে হ্যাঁ 30 40, হ্যাঁ প্রথমে 10, তার মানে হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? আলফা দেওয়া আছে আমার 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেলসিয়াস। আর আমরা আলফার ফর্মুলা জানি, আলফা ইকুয়ালস টু ডেল্টা এল বাই এল ইন্টু ডেল্টা টি। এটা হচ্ছে আলফার ফর্মুলা। একটু পড়াশোনা করতে হবে তবে এই জিনিসটা বুঝতে পারবি তোরা। এখান থেকে যদি আমি ডেল্টা এল বাই এল বের করি, এটাই তো পার্সেন্টেজ চেঞ্জ রে ভাই। পার্সেন্টেজ চেঞ্জ মানে কি, এটার সাথে আমি 100 মাল্টিপ্লাই করে দেবো, এটা আমি পেয়ে যাবো হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ। ইয়েস অর নো? এইটা আমার আর যদি হ্যাঁ দাদা। করি, হ্যাঁ এইটা আমার আসবে হচ্ছে ডেল্টা এল বাই এল যদি করি তাহলে আসবে আলফা ইন্টু ডেল্টা টি। তাহলে এটা পুট কর, আলফার ভ্যালু আছে 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 আর ডেল্টা টি মানে হচ্ছে 30। ঠিক আছে, এটা করে কত আসছে আমাকে বল? এটা করে কত আসছে একটু বলবি, জিত বা অন্য কেউ যে আছে বন্ধ, করে বল কত আসছে। যেটা আসবে তার সাথে শুধু 100 মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজ চেঞ্জ চলে আসবে, ঠিক আছে? একটু করে বলতে হবে। আরে ভাই এই তো দেখ না 3 15 45, 0.0045। হ্যাঁ 0.0045, তাই তো? হ্যাঁ এটাই এসছে। ঠিক আছে। তাহলে অতএব পার্সেন্টেজ চেঞ্জ যদি আমরা বলি, পার্সেন্টেজ চেঞ্জ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে হয়ে যাবে হচ্ছে 0.0045 ইন্টু 100। কত আসবে দাদা? এর সাথে 100 গুণ করলে তাহলে 0.45 চলে আসবে, তাই তো রে? হ্যাঁ তাহলে ভাই এটা এগুলো অঙ্কগুলো অন্য কিছু ব্যাপার না, একটু বুঝে সুঝে করে দিলেই হয়ে যাবে। খালি জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আলফার ভ্যালু কি। ভাই একটু একবার ক্যালকুলেশনটা করবি যে 0.0045 আসছে না 0.00045 আসছে, এই জিনিসটা একবার দেখবি। যদি জিরো দাদা পয়েন্ট, এর ফর্মুলাটা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা বাই আর টি হবে না, বাই 100 না এমন সামথিং। ওটা এখন ইউজ মানে ওটা ইউজ করতে লাগবে না এখন, ঠিক আছে? এইটা আচ্ছা আচ্ছা। এইটা ইউজ করলে তোর হয়ে যাচ্ছে যখন, মানে অনেক তো ফর্মুলা হয় একটা অঙ্কে, যেটা তোর যেটুকু দরকার আর কি, কি বুঝতে পারছিস তো? এইটা দরকার তুই হুম। এটা ইউজ করে দিতে পারবি যখন যেটা ওকে। দরকার। ভাই এই ক্যালকুলেশনটা একবার দেখবি যে ভ্যালুটা একটা শূন্য এদিক ওদিক হচ্ছে। তিনটে শূন্য আসবে, হ্যাঁ? তোরা একটু করে দেখবি, তোরা ভুল করছিলি কোথাও একটা, ঠিক কি না? একবার একবার ঠিক করে করে দেখবি তো তিনটে শূন্য আসবে।
কি বলছি বুঝতে পারছিস স্পন্দন? 0.00045, ঠিক আছে? হ্যাঁ হুম, 3টে শূন্য আসবে। এটার সাথে তাহলে গুণ করলে 0.045 এত পার্সেন্টেজ আনসার আমার হয়ে যাবে। ঠিক আছে? অনেকে বলছে যে জিনিসপত্র কিছু হয়তো সমস্যা থাকতে পারে, সব এরকম নয় যে তোরা প্রথমেই সব শিখে যাবি, ঠিক আছে? তোরা সব অনেকেই আছিস যারা পিওর সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের নয়, অনেকে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেই আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টই আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে। তারা যে কন্ডিশনে এখন আছিস আপাতত, যখন শুরু করেছিলি তার থেকে অনেক বেটার কন্ডিশনে আছিস তো নাকি? এটুকু তো আমি আশ্বাস পেতেই পারি যে হ্যাঁ স্যার। প্রথমে যে ভয়ে শুরু করেছিলি এখন সেই ভয়টা তো আর নেই রে ভাই, যে না কেমিস্ট্রি না ফিজিক্সে স্যার, কি হবে। সেই ভয় নেই। সেইটাই নেই স্যার, সেই ভয়। ওই রকম যেন না হয়। অন্তত কনফিডেন্স আছে যে আমরা হুম, পরীক্ষা দিয়ে পাশ করে বেরোবো এই সাবজেক্ট গুলো। হ্যাঁ এটাই বড় ব্যাপার, এই পরীক্ষায় কনফিডেন্স ভয় পেয়ে পরীক্ষা দিতে বসলে কিন্তু চাপ হবে ঠিকই। তাহলে আমার এখানে এবার দ্বিতীয় অঙ্কে এসো। দ্য ডেন্সিটি অফ প্ল্যাটিনাম at 400 degree Celsius is 2120 kg meter cube, kg per meter cube. Find its density at 30 degree C. Given coefficient of linear expansion of platinum is 9 into 10 to the power minus 6 per Kelvin. ঠিক আছে? প্রথম এসব অঙ্ক করতে গেলে ভাই ইউ হ্যাভ টু রাইট ডাউন হোয়াট ডেটাস আর গিভেন। তাহলে আলফা ইকুয়ালস টু এখানে দেওয়া আছে 9 ইন্টু 10 to the power minus 6 এত পার কেলভিন। ঠিক আছে ভাই? তাহলে আমার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন দিয়ে রেখেছে, তাই তো? তার মানে আলফা দেওয়া আছে আবার 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে ভাই? যখনই ভাই ভলিউম দেওয়া থাকবে, একটা কথা মাথায় রাখবি, শুনতে পাচ্ছিস সবাই আশা করছি, যখনই ভলিউমের কেস দেওয়া থাকবে তার মানে এটা লিনিয়ার এক্সপেনশনের কথা বলছে না, ভলিউমেট্রিক এক্সপেনশন যেটা ছিল গামার কথা বলছে, ঠিক কি না? লিনিয়ার এক্সপেনশন যখন বলবে তখন সেটা আলফা, আর যখনই ভলিউম দিয়ে কথা হবে, লেন্থ দিয়ে তখন হবে, গামা হয়ে যাবে। হ্যাঁ তখন ওটা তার মানে ও গামার কথা বলছে, আর এরিয়া দিয়ে যখন কথা বলবে তখন সেটা বিটার কথা বলবে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। তার মানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে এখানে কথা বলছে এটা গামার, তাহলে আমাকে এখান থেকে গামা বের করে নিতে হবে। গামা ইকুয়ালস টু 3 আলফা, এটা আশা করছি সবাই জানে। তাহলে 3 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এত পার স্যার ওই 3 আলফাটা মানে ওই গামা বাই 3 একদম আর একদম বিটা বাই 2 একদম একদম ওরকম ওই ভাবে এসছে তো? ওই ইকুয়েশন থেকে এসছে একদম ভাই, ঠিক পরিষ্কার। আছে স্যার, ঠিক আছে। মুখস্থর কোনো জিনিসই নেই, হ্যাঁ যা আসবে লজিক থেকেই আসবে। তাহলে আমার হ্যাঁ স্যার, ঠিক। এটা বেরোলো 27 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন, ঠিক আছে? চেঞ্জ ইন টেম্পারেচার কত আছে লিখে ফেলতে হবে। দেখ ভাই, এই যে নোটস গুলো আমি পড়াই, যেগুলো আমি প্রেজেন্ট করি তোদের সামনে, আমার মনে হয় কেউ যদি একটু টাইম বের করে এই জিনিসটা একবার পড়ে নেয়, পুরো রেডি করা জিনিস ভাই, কোয়েশ্চেন আনসার সমেত কেউ যদি পড়ে নেয় তাহলে এমনিই রেডি হয়ে যাবে। হবে কি হবে না রে স্পন্দন? হওয়ার তো কথা। শান্তি কি বলিস? হ্যাঁ স্যার স্যার, আমি নিশ্চয়ই হবে। ইন্টারনালের আগে তো আপনার ওই ওয়ার্ক পাওয়ার এনার্জি দেখেই পাস করে গেলাম, আমি পাস করে গেলাম, তাহলে পরীক্ষা দিয়ে দিলাম। পাস নয়, তুই ভালো নম্বর পাবি। পাস করার হলে তুই আমার কাছে পড়তিস না, আমার কাছে পড়ে দাদা ভালো তুমি নম্বর পাওয়া যাবে। সাজেশনটা দিয়েছো ওটা কোথা থেকে পাবো? কে বলছিস ভাই? আমি দাদা অনলাইন ক্লাসে পড়ি, আমি তো ও সাজেশনটা পাইনি, তুমি যে তুই সাজেশনটা দিয়েছো। পাসনি? কেউ দেয়নি? স্যার গ্রুপে তো প্রোভাইড করা আছে, আমি কি আরেকবার গ্রুপে রিসেন্ড করে দেবো সাজেশন গুলো? করে দে করে দে। ইপিএ নোট হ্যাঁ স্যার। করেছিস তো ওকে ভাই? স্যার। যে বলছিস কথা? না, আমি তো শুধু এই কল্যাণীর এই গ্রুপটাতেই আছি। বুঝতে পেরেছি, এই ব্যাপারে তাহলে আমাকে দেখতে হবে। তাহলে স্যার ওকে আপনারা কেউ অ্যাড করে নেবেন, দেন আমি রাত্রিবেলা গ্রুপে সেন্ড করে দেবো ঠিক ওটা। আছে, তুই আমাকে এক কাজ কর ভাই, তুই আমাকে পার্সোনালি ডিএম কর একটা, ঠিক আছে? ঠিক আছে দাদা, ঠিক আছে। হ্যাঁ ভাই আমাকে একটা কথা বল, যখন ডেনসিটি আমার দিয়ে রেখেছে যে 2120 কেজি পার মিটার কিউব, তার মানে প্রতি মিটার কিউবে কত কেজি আছে?
2120 কেজি, তাই তো? ঠিক কি না? কি বললাম বুঝতে হ্যাঁ পেরেছিস? দাদা। ভলিউম মানে কি? প্রতি মিটার কিউবে কত কেজি মাস প্রেজেন্ট আছে সেটাকেই আমরা ডেনসিটি বলি। হুম? তাহলে ডেনসিটি মানে হচ্ছে আমার মাস বাই ভলিউম, তাই তো রে? তাহলে আমি বলতে পারি তো যে এখান থেকে যে এর মাস কত আছে, এর মাস যেটা আছে, মাস এম হচ্ছে 2120 কেজি, আর আমার ভলিউম যেটা আছে, ভলিউম ভি সমান আছে 1 মিটার কিউব। এটা যদি আমি লিখি কেউ ভুল বলতে পারবে না তো আমাকে? এটা ট্রিকি টাইপের ব্যাপার করার জন্য এটা দিয়েছে ডেনসিটি। তার মানে ডেনসিটি মানে তুই তো জানিস রে ভাই, মাস বাই ভলিউম, তাই তো? এখানে লিখে নিবি যেহেতু ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই স্যার ভি ইজ ইকুয়াল টু এল এম স্কোয়ার নাকি? 1 মিটার কিউব রে ভাই। ভলিউম ভি 1 মিটার কিউব। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। আরে শোন না, তুই এই দেখ ডেনসিটি দিয়ে দিয়েছে তো 2120, তাই তো? কেজি বাই মিটার কিউব। তাহলে এটা তুই বলতে পারিস তো যে 2120 কেজি আছে প্রতি মিটার কিউবে। তার মানে প্রতি মিটার কিউব বা 1 মিটার কিউবে আছে কত কেজি মাস? 2120 কেজি। তাহলে এটাকে আমি মাস আর ভলিউমে আলাদা করে ভাগ করতে পারি তো রে ভাই? হ্যাঁ পারি পারি। হুম। তাহলে এবার কতটা আমার ভলিউম ডিক্রিজ হচ্ছে, ডিক্রিজ ইন ভলিউম, এটা হবে। অঙ্কগুলো কিছু অঙ্ক এরকম রিপিট হয়েছে, ঠিক আছে? আমি করে দিচ্ছি, অনেকের কনসেপ্টে খেদ থাকতে পারে, ঠিক আছে? সেই কারণে আমি সলভ করে দিচ্ছি। এটা আমি ডিরেক্ট ফর্মুলা লিখেছি। তার মানে এটা কি হয়, ডেল্টা ভি বাই ভি ইকুয়ালস টু গামা ডেল্টা টি। এটা আলটিমেটলি হয় আর কি, আমি ডিরেক্ট ফর্মুলাটায় পুট করেছি আগের আলফার মতো রে ভাই, যে আলফা ইন্টু ডেল্টা টি যেটা হলো, আর এখানে গামা ইন্টু ডেল্টা টি হলো, আর তার সাথে ভিটাও মাল্টিপ্লাই করে দিয়েছি। প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দে। এত মিটার কি, এটা একটু করে বলবি ভাই কত আছে? টেন টু দি পাওয়ারে বলবি, হ্যাঁ পয়েন্ট পয়েন্টে বলবি না ভাই। দাদা 9.99 ইন্টু 10⁻³ ঠিক আছে, এত মিটার কিউব, তাই তো ভাই? তাহলে ফাইনাল ভলিউম যেটা আসবে, তাহলে 1 থেকে আমি মাইনাস করে দেবো না, কারণ 1 মিটার কিউব আমার মানে প্রাইমারি ভলিউম ছিল। তাহলে ফাইনাল ভলিউম কত আসবে, এটা মাইনাস কর তার থেকে। মানে 0.99001। এটার সাথে এটা গুলিয়ে ফেলবি না ভাই, এই লাইনটা আলাদা কিন্তু, হ্যাঁ দাদা, ঠিক আছে? 0.9902, হ্যাঁ হ্যাঁ দাদা। এই লাইনটা আলাদা, হ্যাঁ এই লাইনটা আলাদা, একটু জায়গা শর্ট আছে বলে এইখানের মধ্যেই ধরানোর চেষ্টা করছি। তাহলে এখান থেকে ফাইনাল ডেনসিটি কত হবে? ফাইনাল ডেনসিটি কত হবে? মাস বাই ভলিউম, মাস আমার আছে 2120 কেজি, আর ভলিউম বেরিয়েছে আমার কত রে, 9.99001 মিটার। হ্যাঁ দাদা। তার মানে এটা আলটিমেটলি কত এলো? কারো কোনো সমস্যা থাকলে, যারা নতুন আছিস, যারা নতুন জয়েন করেছিস মানে ব্যাচে, তাদের যদি কোনো সমস্যা থাকলে বলবি। সঙ্গীতা বা অন্যান্য যারা আছিস, যারা জয়েন করেছিস, ইমু, যদি থেকে থাকিস ভাই, তোদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জিজ্ঞেস করি। কত এসছে ভাই ফাইনাল ডেন্সিটি? শান্তি কত এসছে রে? 2120 বাই 0.99001। স্যার করছি।
বেশি লেট রাত করে দিবি রে তোর যা ঘুমিয়ে টু পড় দাদা ওয়ান এই ফোর দুশো ওয়ান একচল্লিশ 3925 বিটা কিউব 3925 3925 এটাই 3925 2141.3925 ও ওরকমই তো বেরোচ্ছে স্যার ক্যালকুলেটরে। সেটাই বল হ্যাঁ দাদা ওটাই ওটাই 141 পয়েন্ট সেটাই বল আমি ভাবছি আমার অর্ধেক কথাটা আপনি শুনতে পাননি আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা হতে পারে আমি শুনতে পাইনি কেউই শুনতে পায় না আমি শুধু না রেকর্ডিং এও নেই তোর ভয়েস 2141 পয়েন্ট বল 3925 আর 392 393 ঠিক আছে ওকে কেজি পার মিটার বিটা কিউব সরি কেজি পার মিটার কিউব। এটা আমার ফাইনাল ডেন্সিটি তো ভাই প্রত্যেক চ্যাপ্টারের পরই আমি একটা একটা দুটো তিনটে চারটে করে নিউমেরিক্যালস করিয়ে দিই আশা করি কনসেপ্ট ক্লিয়ারের জন্য এনাফ হ্যাঁ কি না তোরা আর কি যেটা চাইছিস যে কনসেপ্ট আমি তোর প্রথম থেকে কি বলে আসছি ভাই ইঞ্জিনিয়ারিং মুখস্থের জায়গা নেই এখানে কনসেপ্ট পুরোটা ঠিক আছে তুই প্রথমে থিওরিটিক্যাল পার্ট পুরো ক্লিয়ার করলি পড়ার প্রসেসটা শোন ওইভাবে পাগলের মতো পড়লে মুখস্থ হয় না প্রথমে থিওরিটিক্যাল পার্ট তুই পড়লি পড়ার পর তুই কি করলি ওই টপিকের ওপর তিনটে চারটে অঙ্ক করলি ফিজিক্সের ঠিক আছে তাহলে কি হলো না তোর ওই টপিকটা মাথার মধ্যে সেট হয়ে গেল ঠিক বলছি তো এইভাবেই তো পড়তে হয় নাকি মানে আমি হ্যাঁ দাদা মানে আমি তো তাই করতাম আর কি আমি যখন ইঞ্জিনিয়ারিং করেছি আমি যখন 11-12 পড়েছি আমি সেম প্রসেসই ফলো করতাম এটাই দাদা নিয়মই এটা। একদম খুব বেশি যে তোকে মানে করতে হবে না কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুই ওই ফর্মুলা ইউজ করে যে কোনো অঙ্ক সলভ করতে পারবি তুই যদি জানিস যে ফর্মুলার কি ফর্মুলা হতে পারে এটার কি প্রসেস হতে পারে তুই যদি একবার জেনে যাস সেইটাই তুই ইউজ করতে পারবি তোকে বেসিক রকেট সায়েন্স লাগানোর কোনো দরকার নেই ঠিক কি না একদম হুম তো এটাই ম্যাটার যে একটু কনসেপচুয়াল পড়া আমি তোদেরকে প্রথম থেকে বলছি একটাই কথা যে কনসেপ্টটা বড় ইম্পর্টেন্ট জিনিস ভাই কনসেপচুয়াল যে পড়ে তার কোনোদিন কোনো সমস্যা হয় না ডিফাইন দ্য মোলার স্পেসিফিক হিট অফ আ গ্যাস এট কনস্ট্যান্ট প্রেসার এটাকে সিপি বলে কি বলে সিপি মোলার স্পেসিফিক হিট অফ গ্যাস কনস্ট্যান্ট at constant pressure Cp is the amount of heat required to raise the temperature of one mole gas through 1 Kelvin at constant pressure তাহলে কিনা এক মোল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে যে প্রেসার প্রয়োজন হয় সেটাকে আমরা সিপি বলি আর যেটা কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে কি হয় না কনস্ট্যান্ট ভলিউমে যদি আমি কোনো এক মোল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে পারি তবে সেটাকে আমরা কি বলি সিভি কি বললাম বোঝা গেছে সিভি এই দুটো বিশাল ইম্পর্টেন্ট কনসেপ্ট এই দুটো ডেফিনিশন পরীক্ষায় অবশ্যই আসে ছোট ডেফিনিশন একবার দেখে নিলেই মাথার মধ্যে সেট হয়ে যায় এই যে দাদা সিপি আর সিবি আছে এর মধ্যে একটা ডায়াগ্রাম হয় না ওই ডায়াগ্রাম গুলোটা একটু বোঝা কি ডায়াগ্রাম আছে অত ডেপথে ভাই নেই যাই হোক যদি কখনো তোর মনে হয় তোকে আমি ওই ডায়াগ্রাম বানিয়ে তোকে আমি সেন্ড করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাদা ভাই পড়ালে তো ভাই গ্র্যাজুয়েট লেভেলেরও তোকে আমি পড়াতে পারি ফিজিক্স তোকে কোয়ান্টামও পড়াতে পারি আমি কিন্তু ওটা পড়িয়ে আর কোনো লাভ হবে তুই আমার উত্তরটা দে বলছিলাম বলছিলাম দাদা এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স গুলো আপনাই মানে করবে তো হ্যান্ডেল করবে না না আমি মেকানিক্স যেটা পরের সেমিস্টারে আছে তাই তো হ্যাঁ মেকানিক্সটা স্যার পড়াবে স্যার নাহলে অন্য কোনো দাদা স্বর্ণেন্দু দা কেউ মানে কি পড়াবে আপনি কি অ্যাপ্লাইড ফিজিক্স 2 টা পড়াবেন ফিজিক্স টুটা আমি পড়াবো আর এফ আচ্ছা ট্রিপল ইটা ঠিক ইলেকট্রিক্যাল আছে ঠিক ইঞ্জিনিয়ারিং এটা তুই যেটা বলছিস সেটা আঁকা যায় ঠিক আছে সিপিসিবির গ্রাফ এটা তুই ড্র করে দেখানো যেতে পারে ঠিক আছে নিড নেই কোনো হুম। আননেসেসারি ব্যাপার তোর ওই মানে যে প্রসেস গুলো আছে তুই ওইগুলো গ্রাফ গুলো জানলেই হবে ওই যে অ্যাডিয়াবেটিক আইসোথার্মাল
আইসোকোরিক হুম প্রসেস। হুম, ঠিক আছে, ওটাই। একদম একদম। এর ব্যাপার হচ্ছে এমনি এত সিলেবাস হাই হয়ে আছে আর অল্প সময়, এরপর যদি এর থেকে বেশি জিনিস কভার করতে যাই ছেলে পেলেদেরও চাপ। তবে তোর যদি পার্সোনালি মনে হয় যে ওটা তুই জানতে চাস তাহলে তোকে আমি বলে দেবো। কেন কি দাদা পরে এই জিনিসটা কাজ লাগবে একদম আমার একদম বেশ। একদম, কথাটা ঠিক বলেছিস তুই। তোকে আমি বলে দেবো, ঠিক আছে, তোকে আমি জিনিসটা এক্সপ্লেন পরে করবো। ঠিক আছে, এরপর কি আছে না, ফর আ পারফেক্ট গ্যাস স্টেট দ্য রিলেশন বিটুইন সিপি অ্যান্ড সিভি। তাহলে এটা সব ম্যাক্সিমাম স্টুডেন্টই জানো যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু কি হয়, আর, তাই তো? আর আর হয় দাদা, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। যেটা হচ্ছে আমার কি ভাই, যেটা হচ্ছে আমার পুরো একদম মোলার গ্যাস কনস্ট্যান্ট, তাই নাকি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টই তো ইউনিভার্সাল বলে বা না? মোলার গ্যাস কনস্ট্যান্ট, ওই দুটো যে কোনো একটা তুই বলতে পারিস। ওটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটাই হচ্ছে পারফেক্ট কথা, তাই তো? হ্যাঁ দাদা। সার্বজনীন গ্যাস ধ্রুবক মানে সবাই যেটাকে গ্রাহ্য করে, সার্বজনীন। একটা সেকেন্ড একটু হোল্ড করি। আরেকটা জিনিস এখান থেকে লেখা যেতে পারে, সিপি বাই সিভি ইকুয়ালস টু আরেকটা কি হয় জানিস? গামা হয় দাদা, হ্যাঁ, ওই তো হ্যাঁ। স্পেসিফিক হিট ক্যাপাসিটি রেশিও, তাই তো? দাদা এইটাতে একটা ম্যাথ ছিল, করিয়েছিল দাদা ইলেকট্রিসিটি চ্যাপ্টারে, হুম হুম, সেই কঠিন। স্পেসিফিক হিট ক্যাপাসিটি রেশিও। ঠিক আছে ভাই? দাদা ওটা কি দাদা আগে লিখেছে পেজটা একবার দেখাও। আচ্ছা আচ্ছা, পুরোটা? দেখতে পাচ্ছিস? হ্যাঁ ওটা কি লিখেছে, স্পেসিফিক হিট, তারপরে ক্যাপাসিটি ওটা রেশিও করে লিখে দেবো মুছে? মানে বুঝতে পারছিস কি বল, তাহলে আমি লিখবো না। না না ঠিক আছে ঠিক আছে। বলছিস যখন লিখে ঠিক করে লিখি, তোদের সুবিধা হবে। হিট ক্যাপাসিটি, ঠিক আছে? হ্যাঁ দাদা। স্পেসিফিক হিট ক্যাপাসিটি রেশিও, find out the value and SI unit and dimension of universal gas constant PVI. একটু পড়াশোনা ঠিকঠাক করলে এসব জিনিস বেরিয়ে যাবে, হ্যাঁ, কোনো চাপের ব্যাপার নেই। হবে কি না? এ তো দাদা ফার্স্ট চ্যাপ্টারের জিনিসপত্র এগুলো তো দাদা। ঠিক আছে, তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা হচ্ছে মেন ফর্মুলা, তাই তো? পি হচ্ছে প্রেসার, ভি হচ্ছে ভলিউম, এন হচ্ছে নাম্বার অফ মোলস, এনটা লিখে দিই নাম্বার অফ মোলস, ঠিক আছে? নাম্বার অফ মোলস, টি হচ্ছে আমার টেম্পারেচার, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে ভাই? তাহলে আমাকে আর সমান এখান থেকে কি লিখতে পারবো ভাই, পিভি বাই এনটি, তাই কি না? তাহলে আমি যদি আমি এসআই ইউনিটে ভ্যালু বের করি, ভ্যালু
এসে ইউনিট এর ভাই প্রত্যেকটার একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, ঠিক আছে? যেহেতু আমি ইউনিভার্সাল বের করছি, তাহলে সবকিছু আমাকে কি ধরতে হবে রে ভাই? ইউনিভার্সাল ধরতে হবে, তাই তো? ইউনিভার্সাল প্রেসার লিখবো 0.01325 ইন্টু 10⁵ পাস্কেল প্রেসার। আর আমার যে আয়তন হয় 22.4 লিটার হয়, তাই তো? 22.4 লিটার হয়, 414 ইন্টু 10⁻³ মিটার কিউব। লিটার থেকে মিটার কিউব করেছি। আরে ভাই, এটা কিন্তু পরীক্ষায় পড়ে। কত মোল গ্যাসের ক্ষেত্রে বের করছি? 1 মোল ইন্টু টেম্পারেচার নর্মাল কন্ডিশনে আমরা কোনটাকে পারফেক্ট টেম্পারেচার হিসেবে ধরি? 273 কেলভিনটাকে, তাই তো রে? 0°C বা 273 কেলভিন। এটা যদি তুই কেউ ক্যালকুলেট করে আমাকে আনসারটা বলবি কত আছে। মানে আমি জানি কত আছে, তাও তোরা যদি ক্যালকুলেট করে বলিস ভালো হয়। বলবি একটু? দাদা 8.3092 এরকম এসছে দাদা। আচ্ছা, 309 বা 31 এরকম something, তাই তো? হ্যাঁ দাদা। 09টাকে আমি যদি ইয়ে করি, এটা একটু ঠিকঠাক যদি করিস 8.314 আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। জুল পার, মানে এইটা তুই চেঞ্জ করতে তো পারবি না এর ভ্যালুটা। না না জিনিসটা না। তুই বুঝতে পারছিস, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এর ভ্যালু তুই হুটহাট করে পাল্টাতে পারবি না। এটা ভ্যালু, বদলানো তো যায় না দাদা, হ্যাঁ। এটা সবাই গ্রাহ্য করে যে ভ্যালু 8.3145 জুল পার মোল কে। আচ্ছা দাদা। এরপর আসছে আমার ডাইমেনশন অফ আর। আরে ডাইমেনশন, এবার ভাই এটা জিজ্ঞেস করবি না যে কি করে কি হচ্ছে? জিজ্ঞেস করা উচিত নয় তো নাকি? এগুলো দাদা তাহলে ফার্স্ট চ্যাপ্টার দেখতে হবে। তাহলে এগুলো একটু দেখে নিবি ভাই, খালি মাত্রা করেছি, ঠিক আছে? পি এর মাত্রা, তারপর আমার ভলিউমের মাত্রা, ঠিক আছে? এ ভাই বহু দূর চলে এসেছে, ফিজিক্স শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে, ঠিক কি না? আর এখন ওইসব জিনিস আলোচনা করা যাবে না। ও যতটুকু দাদা আমার এনের মাত্রাটা লিখলে না দাদা? হ্যাঁ, ও মোলের কি মাত্রা, মোল লেখা দরকার লাগে না। ওই মৌলিক। হুম, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট না লিখলেও চলে, আচ্ছা দাদা। ঠিক আছে? অসুবিধা নেই। শুধু টেম্পারেচারের মাত্রাটা তো ইউজ হবে, হ্যাঁ? মোলের আবার কি মাত্রা লিখবি? তো কোয়ান্টিটি, ওর আবার কি মাত্রা? ও ঠিক আছে। হুম, আচ্ছা দাদা। ওর কোনো মাত্রা ওইভাবে লেখা যায় না। তাহলে বোঝা গেছে ভাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অন্তত এর ভ্যালুটা মনে রাখতে হবে, মাত্রা ফাত্রা নাও মনে রাখলেও চলবে, ঠিক আছে? 8.3145 জুল পার মোল কেলভিন, ঠিক আছে? এরপর আসছে ভাই আমাদের কি? থার্মাল কন্ডাক্টিভিটি। ভাই এতগুলো স্লাইড যে আমি করে রেখেছি, মানে এটা নয় যে আজকেই সব কমপ্লিট করে দেবো। কি বললাম বুঝতে পারছিস তো? রেডি ওকে আছে, দাদা। ঠিক আছে? রেডি আছে, তা যতদূর পড়ানো যায় যাবে, আর বাকিটা নেক্সটে কভার আপ। ঠিক আছে দাদা। আজকে যদি সব শেষ করে দিই তাহলে আর কি হবে? আর তো পড়বি না, আর তো কেউ ক্লাসই জয়েন করবে না, তাহলে তো ফিনিশ হয়ে গেল পড়ানো। এই জন্যে, তাই তো রে স্পন্দন, আস্তে আস্তে পড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটাই। তা নাহলে ছেলেপিলেরা জয়েনই হবে না, বলে ধর পড়ানো হয়ে গেছে আর কি জয়েন হবে। কিন্তু যখন যদি রিভিশন ফিভিশন করাই জয়েন হবি, ঠিক আছে? তোদেরই সুবিধা হবে।
রিভিশন কবে করাবেন? ঠিকই না, আগে এই চ্যাপ্টারটা আমার শেষ করতে দে, তবে তো মাঝে মাঝে রিভিশন ক্লাস দেবো, হ্যাঁ, যতদিন টাইম পাবো আমি। ওই যে ঠিক- বললেন না ওয়ান শট করে। হ্যাঁ হ্যাঁ, ওয়ান শট করাবো রে ভাই, ওই এরটা কি বলে অ্যাটমিক স্ট্রাকচারটা হ্যাঁ, আমি করাবো। ওটাই ওটাই। একদম একদম। আর ফিজিক্সের দেখি যদি ওয়ান শট করাবো না, কিন্তু রিভিশন আমি ক্লাস দিব। কিন্তু অ্যাটমিক স্ট্রাকচারটা অনেকেই বলে রেখেছে, যেমন সাত্তকি, তুই, এরা তোরা তো বহুদিন ধরে বলেছিস, তোরা যখন অনেকদিন বলে যাবো। তোরা মানে আমি হ্যাঁ একদমই ম্যানেজ করতে পারছি না, সেই কারণে একটু জিনিসটা চাপের জানো মধ্যে না, দিয়ে যাচ্ছে। সমস্যা নেই। অসুবিধা নেই, পরীক্ষার আগে এমন রেডি করিয়ে দেবো যে অবাক হয়ে যাবে। দেখি কি হয়ে গেল রে ভাই, পুরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো চাপ, নো টেনশন। থার্মাল কন্ডাক্টিভিটি ঠিক আছে, কি দিয়ে নোট করে? কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি of a solid material is defined as the rate of flow of heat normally per unit area. কি বললাম, বোঝা গেছে? যেটা আমার রেট অফ ফ্লো অফ হিট, তার মানে কি, যদি আমি ডেল্টা কিউ কে হিট বলি, রেট কথাটা আসছে মানে কি, রেট যখনই আসবে, একটা কথা তোকে মাথায় রাখতে হবে, রেট কথাটা যখনই আসবে তোকে টাইম দিয়ে ভাগ করতে হবে, তাই তো রে? এটা তো হয় নর্মালি, যখনই এটাই এটাই দাদা, হ্যাঁ। যখনই রেট আসবে তার মানে তোকে টাইম দিয়ে ভাগ করতে হবে। Rate of flow of heat normally per unit area per unit temperature gradient in the direction of flow of heat across the solid in the steady state. ঠিক আছে, তার মানে আমি যদি ডেল্টা কিউ বাই ডেল্টা টি কে রেট অফ ফ্লো অফ হিট ধরি, আর এর যদি আমি এরিয়া অফ ক্রস সেকশন ধরি, এরিয়া অফ ক্রস সেকশন ধরি, ডেল্টা থিটা যদি ধরি আমি, ডিফারেন্স ইন টেম্পারেচার, ডেল্টা এক্স কে যদি আমি ডিস্টেন্স ধরি, তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো, ডেল্টা কিউ বাই ডেল্টা টি is proportional to a into ডেল্টা কিউ বাই ডেল্টা এক্স। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে যদি আমি এটা প্রপোর্শনাল, কি ক্রস সেকশনাল এরিয়া? হুম, এটা একদম একদম, যদি আমি এখান থেকে এটা তুলি প্রপোর্শনালিটি সাইনটা, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে, যেটা কি কে বলা হবে, সেটাই হয়ে যাচ্ছে আমার কি কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, তাই তো? এবার তুই যদি বলিস যে স্যার নেগেটিভ সাইন কেন আসছে, কারণ টেম্পারেচারটা আমার ডিক্রিজ করছে, সেই কারণে আমি টেম্পারেচারটাকে কি নিয়েছি ভাই, নেগেটিভ হিসাবে ধরেছি। তাহলে এখান থেকে তোকে কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি যদি বের করতে বলে, এসআই ইউনিট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, তাহলে তোকে এখানে কি এর ভ্যালু বের করতে হবে। এখান থেকে যদি তুই তাহলে অতএব কে যদি বের করিস, কে তাহলে আমার কি আসবে, ডেল্টা কিউ বাই ডেল্টা টি, ভাই এভাবে লেখ, তার মানে কি আসবে, ডেল্টা কিউ বাই ডেল্টা টি সুবিধার্থে আর কি, বাই এ ইন্টু ডেল্টা কিউ বাই ডেল্টা এক্স, হ্যাঁ কি না? এটাই তো হবে। এইখানে আমি মাইনাস মাইনাস এখন ভাই এ সাইডে থাকুক, ঠিক আছে, নেগেটিভ টেম্পারেচার সে পরের কথা, আমি ইউনিট বের করছি। কে সমান আমি কি লিখতে পারবো, ডেল্টা কিউ বাই ডেল্টা টি ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা কিউ বাই ডেল্টা এক্স, লেখা যাবে কি যাবে না আমাকে বল? এটা যদি বোঝার হ্যাঁ সুবিধা, দাদা, যাবে যাবে। হ্যাঁ, যদি তুই বোঝার সুবিধার জন্য এইভাবে লিখে নিস, এটা থিটা, আমি এটা কিউ লিখছি বারবার, এটা থিটা, কি হবে থিটা, মুছে লিখে দিচ্ছি। টেম্পারেচার গ্রেডিয়েন্টের সাথে হবে তো নাকি, কিউ কেন হবে আবার, থিটা হবে।
তাহলে এটা আলটিমেটলি নিচে আসছে কি থিতা। তাহলে ডেল্টা কিউ ইন্টু ডেল্টা এক্স ডিভাইডেড বাই হচ্ছে এ ইন্টু ডেল্টা থিটা ইন্টু ডেল্টা টি। ইকুয়েশনটাকে লেভেলে নিয়ে এলাম আর কি, যে ওপর নিচে যে জিনিসটা ছিল সেই জিনিসটাকে একটা জায়গায় নিয়ে এলাম। তাহলে আমাকে বল যে টেম্পারেচার ইউনিট কি, সরি এখানে কি আছে না ডেল্টা কিউ মানে হচ্ছে এটা হিট, হ্যাঁ দাদা, তার মানে আমার জুল। এনার্জি তার মানেই তো, হুম, হিট তো একটা এনার্জি। তার মানে জুল, তাই তো? যদি এখান থেকেও তুই ডিরেক্ট করে দিতে পারিস সেটাকে, এটা মাত্রার সময় কাজে লাগবে, কিন্তু এখান থেকে তুই ডিরেক্ট যদি লিখিস তাহলে জুল টেম্পারেচার কিসে আছে রে বা টাইম, এখানে টেম্পারেচার টাইম জুল পার সেকেন্ড, আর নিচে আসছে এরিয়া মিটার স্কোয়ার, আর এখানে কি আসছে টেম্পারেচার কেলভিন, আর ডিস্টেন্স হচ্ছে মিটারে, ঠিক কি না? তাহলে যদি এটাকে আমি শর্টে লিখি জুল পার মিটার, একটা মিটার কেটে গিয়ে একটা মিটার থাকবে, ইন্টু কেলভিন ইন্টু সেকেন্ড। অথবা এটাকে জুল পার সেকেন্ডকে তুই ওয়াট লিখতে পারিস, ওয়াট ইন্টু বা ওয়াট পার মিটার কেলভিন। এটা বুঝতে পারলি কি দেখ, তা নাহলে আরেকবার বলে দিচ্ছি। তাহলে জুল বাই কি আসবে, একটা মিটার থেকে একটা মিটার কেটে গিয়ে একটা মিটার আসবে, কেলভিন আর সেকেন্ডটা নিচে নেমে গেছে। আরেকটা ভাবে আমি কি করেছি না জুল পার সেকেন্ড, এটাকে আমরা কি লিখি ওয়াট, লিখি কি না, লিখি কি না বল, লিখি তো রে ভাই। এগুলো ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারটাকে পুরো লেখা হয় মস্তগত করতে হবে। একটু আর কি ওই চ্যাপ্টারগুলো একটু অ্যাডভান্স নলেজ চাই এগুলো সলভ করতে গেলে, তাহলে পরে বুঝতে পারবি না যে কি করে আসছে। টেম্পারেচার সরি হিট, আমার যেটা ধরেছি ডেল্টা কিউ, রেট অফ চেঞ্জ অফ হিট জুল, টাইম সেকেন্ড, এরিয়া মিটার স্কোয়ার, টেম্পারেচারের চেঞ্জ কেলভিন, ডিস্টেন্স মিটার। তাহলে মিটার মিটার কেটে গেলে একটা মিটার থাকছে, তাহলে উপরে জুল থাকলো, নিচে আছে মিটার কেলভিন, আর টাইম নেমে গিয়ে সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ডকে আমি আলাদা করে ওয়াট লিখতে পারি, আর মিটার আর কেলভিনটা তো আছে। এবার মোটামুটি বোঝা গেছে কি? হ্যাঁ বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা গেল আমার ইউনিট। এবার তোকে যদি ডাইমেনশন করতে বলে কি হবে, তাহলে যদি আমি ডাইমেনশন বের করি, তাহলে ডাইমেনশন অফ কে তুই যদি করতে যাস এইটা বসা, ডিরেক্ট এখানে লিখে দে। ঠিক আছে, এবার মাত্রা বুঝতে শুরু কর। ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হিট বা এনার্জি, লেন্থ ডিস্টেন্স ডেল্টা এক্স এল ডি, এরিয়া এল স্কোয়ার, কেলভিন, টেম্পারেচার, টাইম। এবার দেখ কোথায় কি কাটছে না কাটছে। দেখ ভাই এই এল স্কোয়ার কেটে গেল, এই টি টু দি পাওয়ার মাইনাস টু আছে, এখানে একটা টি আছে, টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি কেলভিন ইনভার্স।
দেখ কারো কিছু সন্দেহ আছে কি বল? বলতে হবে ভাই। বেশি লেন্দি করবো না তাহলে লেকচার। একবার ভালো করে দেখে নে, আজকে টপিক গুলো একটু অন্যরকম ছিল। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে ভাই একবার বলতে পারিস, সে কোনখানটা বুঝতে পারিস না। ইউনিটের ডাইমেনশন বের করাটা পরে ভাই, থার্মাল কন্ডাক্টিভিটি এটা ইম্পর্টেন্ট। বল যদি কারো ওই কোনো যে ডেল্টা এক্স যে আছে, মানে ডেল্টা কিউ ইন্টু ডেল্টা এক্স বাই ক্রস হুম সেকশনাল এরিয়া ইন্টু হুম ডেল্টা থিটা ইন্টু ডেল্টা বাই টি, ওই যে ডেল্টা এক্স যে উপরে যে আছে হুম ওই জিনিসটা একটু বুঝতে পারছি না, এই কনভার্টটা হলো কি করে? মানে তুই বলছিস যে কে ইকুয়ালস টু কি করে আমি নিয়ে এলাম, তাই তো? কে সমান যে কি করে আমি নিচে এটা লিখলাম, এটা বলছিস তাই তো রে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ না একদম। ভাই, কে সমান যেমন তুই এটা নর্মাল হিসেব কর যে 4x ইকুয়ালস টু 2y আছে, ঠিক আছে? তাহলে y সমান কি 4x বাই 2, তাই তো? তেমনই আমি হুম এটাকে পুরোটাকে ধরেছি 4x, তাহলে পুরোটা নিচে এটা নেমে যাবে তো পুরোটা হিসাব মতো। এটা এইটার পুরোটার তলায় আমি এটাকে বসতে দিয়েছি, দেখ a ইন্টু ডেল্টা থিটা বাই ডেল্টা। হুম হ্যাঁ আর কিছু নয়। এবার তোর বোঝার সুবিধার জন্য আবার একটা লাইন এক্সট্রা করে দিয়েছি যাতে এবার তুই হ্যাঁ, ক্লিয়ারলি বুঝতে ওই পারিস। জন্য ওই জন্য ওখান দিয়ে মানে একটু হুম বোঝা যাচ্ছে, তাই। একদম নিচে নামিয়ে দিয়েছিলাম ওটাকে, মানে ওটাকে আমি পুরো একটা ধরেছি, পুরো মানে আলাদা আলাদা করে করিনি, বুঝলি তো? পুরো টার্মটাকে একটা টার্ম ধরে পুরো নিচে নামিয়ে দিয়েছিলাম এটা। তারপর যখন আমি ওটাকে আবার আলাদা আলাদা করে লিখেছি, যেমন দেখ ডেল্টা কিউ লিখেছি, এই নিচের ডেল্টা এক্সটা উপরে উঠে গেছে, হুম এই হুম ডেল্টা হুম হুম টিটা নিচে নেমে গেছে, এ যেমন আছে আছে, আর ডেল্টা থিটা যেমন আছে পাশে লিখে। এবার ডাইমেনশন বের করার সময় প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু বসিয়েছি, যেমন হিটের বা এনার্জি ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, ডেল্টা এক্স মানে লেন্থ, মাত্রা হচ্ছে এল, এরিয়া হচ্ছে এল স্কোয়ার, টেম্পারেচার কেলভিন, আর আমার টাইম হচ্ছে টি। হুম এবার হ্যাঁ হুম ওটাকে যদি তুই ক্যালকুলেট করিস তো এইভাবে জিনিসটা চলে আসবে। হুম আর এখানে ইউনিটের হুম সময় এবার একই ব্যাপার বসিয়েছি আমি, যেমন হিট জুল বা এনার্জি, টাইমের ইউনিট সেকেন্ড, আর নিচে আছে এরিয়া মিটার স্কোয়ার, টেম্পারেচার কেলভিন, আর নিচে আছে লেন্থ মিটার। একটা মিটার কেটে গিয়ে মিটার স্কোয়ারের সাথে কাটাকুটি হয়ে একটা মিটার থাকছে, তার মানে জুল, সেকেন্ডটা নিচে চলে এলো, কেলভিন তো নিচে অলরেডি আছে, আর একটা মিটার আছে, তাহলে জুল পার সেকেন্ডকে আমি ওয়াট লিখতে পারি, তাই ওয়াট পার কেলভিন মিটার বা মিটার কেলভিন এইভাবে। মানে মুখস্থ এইসব জিনিস করে রাখা যাবে না, কি বলছি বুঝতে পারছিস তো? এই মানে এইসব জিনিস মুখস্থ করে কোনোদিন উদ্ধার করা যাবে না, কেউ যদি না প্রসেস বোঝে। ফিজিক্সের মেন হচ্ছে। এগুলো অ্যাডভান্স টপিক, তুই ঠিকই বলেছিস, এগুলো এর দিকে চলে যাচ্ছে, মেকানিক্সের দিকে। সিপি সিভি এগুলো সব পুরোটাই এর যে কার্ভ ফার্ভ গুলো হয়, এগুলো মেকানিক্সের পার্ট, মেকানিক্সের দিকে চলে যাচ্ছে, হিট ফিটের দিকে। ওটা যেটা পরের সেমিস্টারে কভার আপ হবে, সেই জন্য আমি অত ডেপথে যাচ্ছি না, তাহলে যাওয়াই যায়। কেন কি এখন দিয়ে যদি ওই বেসিক্সটা ক্লিয়ার না থাকে হুম তাহলে হুম পরে গিয়ে অনেক ও অসুবিধা আছে। অসুবিধা নেই, তোদের যখন আমি পড়াবো পরে একবার ক্লিয়ার করে দেবো, তা নাহলে শুরু হওয়ার আগে একবার একটা লেকচার রাখবো, কোনো অসুবিধা হবে না। এখন জেনারেল ফর্মুলা গুলো ক্লিয়ার করে রাখবি, কি জিনিস আর কি সিপিসিবি কি, ঠিক আছে? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট কি, তারপর স্যারেরা যেটা বলবে ওটা দেখে নি, একবার ভালো করে দেখে নে ভাই, ঠিক আছে? আজকে টাইম পুরো চলে যাচ্ছে, এর পরের যে টোটাল জিনিসপত্রগুলো আছে নেক্সট দিন কভার আপ করে দেবো, তার সাথে আরো কিছু নিউমেরিক্যালস অ্যাড করে দেবো, হ্যাঁ? ওখানে শুধু বাকি আছে আমার হচ্ছে কি, ওই যে কম্বিনেশন গুলো আর কি, কম্পোজিট মিডিয়াম, সিরিজ প্যারালাল, ওই দুটো কম্বিনেশন বাকি যেগুলো পরীক্ষায় আসে। আর আমার ওই প্রসেসগুলো, আইসোথার্মাল প্রসেস, এডিয়াবেটিক প্রসেস, আইসোবেরিক প্রসেস। বল কারো যদি কোনো সমস্যা থেকে থাকে, আজকে যেহেতু টাইম শর্ট হয়ে গেছে আর
এর থেকে বেশি আমি লেকচারটাকে লেন্দি করতে চাইছি। বোঝা গেছে তো মোটামুটি ভাই লোক? হ্যাঁ 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 দাদা বোঝা গেছে বোঝা গেছে। বেশি রাত হ্যাঁ, করলে বুঝে গেছি। মোটামুটি বেশি লেট হয়ে গেলে অসুবিধা আছে। যাই হোক, আপাতত এর থেকে বেশি লোড আর মাথায় দিচ্ছি না। পরের দিন কম্পোজিট মিডিয়ামে টোটাল এগুলো পড়িয়ে দেবো। কি বলে? আর বলছিলাম দাদা এইখানে না লিনিয়ার যে এক্সটেনশন গুলো আছে হুম, ওখানে অ্যাজ আ ডিফারেন্ট মেটেল মানে হুম, বলতে গেলে আলাদা আলাদা ঠিক মেটেল বলেছিস। গুলো। মেটাল পাল্টে গেলেও পাল্টে যাবে। ভালো। হ্যাঁ হুম, ওই জিনিসটা একটু আগে দিন মানে একদম। নেক্সট টাইম বুঝিয়ে দিবে একটু। জিজ্ঞেস করেছিল নাকি? খোঁজ না? না এটা আমি একজনে সলভ করছিলাম আচ্ছা। ওগুলো তাই ওই যে মনে আলফা, আছে। বিটা, গামার ভ্যালু মেটাল অনুযায়ী পাল্টে যায়। ঠিকই বলেছিস। কারণ আচ্ছা আচ্ছা তুই জানিস যে লোহার থেকে হচ্ছে আমার সিলভার হচ্ছে কম মজবুত, তাই তো? হুম তাহলে আলফার হুম ভ্যালু তো থার্মাল আমাদের পাল্টে যাবে। এক্সটেনশন। হুম, হ্যাঁ এরকম ব্যাপার। ঠিক ঠিক। এগুলো সেই মানে পার মেটাল অনুযায়ী ওটা ভ্যারি করে। কিন্তু ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট যেটা আমরা ইউজ করি সেটা কিন্তু অলওয়েজ সেম থাকে। গ্র্যাভিটেশনাল হুম, অ্যাক্সেলারেশনের মতো। জি এর ভ্যালুর মতো। হ্যাঁ ওটাই। একদম এরকম ব্যাপার। সামনের দিন মোটামুটি এই যা থার্মোডাইনামিক্স পেন্ডিং আছে ওটা কমপ্লিট করে দেবো। একসাথে সব হুম হুম একবারে না করেই ভালো, ঠিক আছে? কেন কি দাদা আমি ওই এই জিনিসটাই বারবার বলছি কি যদি হুম। এখন দিয়ে যদি না হয় না তাহলে না, না, পরে তোকে গিয়ে ভালো কাজ। কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। তুই যদি বলছিস যেহেতু ওই গ্রাফের ব্যাপারটা, আমি তাহলে নেক্সট দিন তোকে অল্প টাইম নিয়ে আমি ক্লাসের শেষে ভালো করে বলে দেবো। ঠিক আছে? ঠিক আছে দাদা।